এটা আমার নাকি পার্সোনাল পার্সোনাল। What is up everyone? This is Badhon Rahman and welcome to my channel. So right now you watching my vlog 25. So basically right now I am inside of the Gazipur Ranggamati Waterfront Resort. Let's go to the main drop. What is up everyone? So basically এখন আমি আছি হচ্ছে আমার অফিসে। আমাদের যে গাড়ি এখন আসতে একটু লেট হবে, বাট অলরেডি একটা গাড়ি বের হয়ে গেছে, বাট আমাদের গাড়ি আসার জন্য ওয়েট করতেছি। আমাদের গাড়ি আসলে পরে আমরা ডিরেক্টলি চলে যাব গাজীপুর রাঙ্গামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট। সো জাস্ট গাড়ির জন্য ওয়েট করছি। এখন বাজে সকাল 7টা। ইটস ভেরি আর্লি ইন দ্য মর্নিং। এভরিওয়ান ফ্রম দ্য টিম, এভরি টিম ক্যাপ্টেন উইল বি গেট এ কার ফর দেয়ার টিম মেম্বার্স। সো বেসিক্যালি দুইটা গাড়ি চলে গেছে, বাট আমাদের যে গাড়িটা ওটা এখনো আসে নাই, রাস্তায় জ্যামে আটকে গেছে। আরও 1 ঘন্টার মতো লাগবে। আমাদের যাওয়ার কথা ছিল 7টায়, বাট এখন বাজে 8টা। অলরেডি ওয়ার লেট। কয়টায়? 7টায়। এখন বাজে 9টা, মানে 2 ঘন্টা অলরেডি লেট। এখন আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, দেখা যাক আমাদের যাইতে কত লাগে। বাট রাস্তায় জ্যাম আছে, জ্যাম যদি কম থাকে তাহলে খুব তাড়াতাড়ি যেতে পারবো, আর জ্যামের জন্য লেট হতে পারে। ও মানিক ভাই, আমরা তো আবারও জ্যামে পড়ে গেছি। হ্যাঁ, লুডো ভাই কর, লুডো খেলবো। আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি, এখন আমরা ব্রেকফাস্ট করব। সো ব্রেকফাস্ট করার জন্য আমরা এখন এখানে যাব। So guys, right now I am inside of the Ranggamati Waterfront Resort. So basically এখন আপনাদেরকে দেখাবো যে যেখানে আমরা গোসল করব, মানে সুইমিং পুলটা কোথায় আছে। জাস্ট ফলো মি। গাইস, এটা হচ্ছে রাঙ্গামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টের ফুল এরিয়া, আর ওই যে ওইখানে হচ্ছে মাঠ, খেলার মাঠ। ওখানে মূলত স্পোর্টসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তারপরে হচ্ছে লটারি, র্যাফেল ড্র সব কিছুই হবে। আগে আপনাদেরকে সুইমিং পুলটা দেখাচ্ছি। তো গাইস, সুইমিং পুলটা এইদিকে, এখন আমরা একটু এদিকে যাব। আর এদিকে আছে পার্কিং এরিয়া, সকল গাড়িটার এখানে পার্কিং করে রাখছে। তো গাইস, সুইমিং পুল পেয়ে গেছি। সুইমিং পুল ওইখানে, জাস্ট আসো। তো গাইস, যখন কিনা গুগল ম্যাপ থেকে এই রিসোর্টটি সার্চ দেওয়া হয়, তখন ফার্স্টে যেটা দেখায় সেটা হচ্ছে এই সুইমিং পুলটা। এখন আমরা ওই সুইমিং পুলে যাব, আপনাদের দেখাবো। ও আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এদিকে আছে। এখানে একটি দাবার কোর্ট আছে, এখানে মানে চাইলে দাবা খেলতে পারবেন। ওই হচ্ছে
ফাইনালি সুইমিং পুল পেয়ে গেছি, যেখানে আমাদের একসাথে সবাই মিলে লাফালাফি করব, অনেক মজা করব। সো গাইস, আমাদের অফিসের একটি পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেখান থেকে হচ্ছে আমাদের গাজীপুর রাঙ্গামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে আনা হয়েছে। এই হচ্ছে একটা মূল আকর্ষণ সুইমিং পুল, এখানে আমরা সবাই মিলে লাফালাফি করবো। রাঙ্গামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টটি এত বড়, ঘুরতে 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 অনেক টাইম লাগবে। তারপর আমি ট্রাই করব যে ম্যাক্সিমাম জায়গাগুলো আপনাদেরকে দেখানোর, আর হচ্ছে যতটা সম্ভব বেশিটা কভার দিতে পারি অতটাই দেখাবো। সো স্টে উইথ আস অ্যান্ড সি দ্য রাঙ্গামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট। তো সো গাইস, এখন আমি আছি ফ্রন্ট সাইড অফ দ্য রাঙ্গামাটি ওয়াটারফ্রন্ট ডাইনিং এরিয়া। সো বেসিক্যালি এখানে হচ্ছে সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব হচ্ছে এটাই হয়। আমরা এখান থেকে অলরেডি ব্রেকফাস্ট করছি, এরপরে লাঞ্চও করবো এখানে। তো এই হচ্ছে ডাইনিং এরিয়া, আরও কিছু দেখাবো। মানে মূলত এই রাঙ্গামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টের ম্যাক্সিমাম জায়গাটাই কভার দেওয়া ট্রাই করবো। সো স্টে উইথ আস। এই গাজীপুর এই জায়গাটা মূলত একটি ফরেস্ট এলাকা, মানে শুধু জঙ্গল আর জঙ্গল, এদিকে গাছ এদিকে গাছ, অনেকটা পাহাড়ের মতো, মানে পাহাড়ি এলাকা আছে না, পাহাড়ি এলাকা, গাছ, বন জঙ্গল, মূলত ওরকম টাইপেরই। সো গাইস, এখানে কিন্তু একটা শিশু পার্ক এরিয়া আছে, শিশুরা খেলার জন্য অনেক ধরনের নাগরদোলা, দোলনা এগুলো আছে। সো ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো। লেটস গো। আমার ভাগ্য বড় আজব জাদু। আমি দেখতে পারতেছি অনেকগুলো রাইড আছে, বাট কোনটায় উঠবো বুঝতেছি না। ভিতরে যাই। এটা কি জিনিস এটা বুঝতে পারলাম না, এটার নাম কি? আপনারা যদি এটার নাম জানেন তাহলে কমেন্ট বক্সে লেখেন। আচ্ছা, দেখাই দিচ্ছি। রেডি 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 1 2 3। সো গাইস, এখানে কিন্তু একটি প্লেগ্রাউন্ড আছে, আর এই প্লেগ্রাউন্ডে হচ্ছে আমাদের অফিস থেকে স্পোর্টসের অ্যারেঞ্জমেন্ট করছে। বেসিক্যালি ওখানে স্পোর্টস খেলছে সবাই। আমরা সবার সাথে হ্যান্ডশেক করব তো স্যার। আমাদের টিম মানে আমরা করবে যারা হ্যান্ডশেক করে নি ওখানে দাঁড়াইছি আমরা। তোমরা সিভিলের তো আচ্ছা, দেখি কি রকম ভালো ভালো বলছে আমার পক্ষে। অনেক সুন্দর খেলা উপভোগ করছেন আপনারা। আবারও বল করার জন্য প্রস্তুত কবির ভাই, সুন্দর করে বল করেছেন মাহবুব স্যার। সাডেনলি আমি একটি মাটির কুড়ো ঘর দেখতে পেলাম, যেটা কিনা ফাটল ধরা। সো 90 দশকের যদি বাঙালির রিয়েল ফিলটা আপনি নিতে চান, তাহলে এই বাসার সামনে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। এর বাসার সামনে আমি দেখতে পাচ্ছি 1890 দশকের আমক, তারপর আছে হারিকেন, যা কিনা বাঙালির ঐতিহ্যবাহী একটি গুরুত্বপূর্ণ রোল পালন করে। সো গাইস, আমি এখন আছি হচ্ছে স্টেজে, যেখানে কিনা একটু পরে আমাদের প্রোগ্রাম হবে। সব খুলে দেবো। কি করবা? সব রুম খুলে দেবো, একটা রুমও রাখবো না। আমার রুম কোনটা? আমার একটা রুম দাও। এই সামনেরটা, এই পাশেরটা। হ্যাঁ, এই রুমটা কিন্তু লিখে দিছে। তাহলে এটা আমার নাকি? পার্সোনাল মহিনচারের পুরো। হ্যাঁ, এটা হলো মহিনচারের। হ্যাঁ। তাহলে এই যে এটা আমার নাকি? হ্যাঁ, এটা হলো আপনার। ওকে, ঠিক আছে। এই আমার রুমে কেউ ঢুকবা না, পুরোপুরি আমার। এটা হলো বেলাস্টারের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো এটা কার? দেখো, আমার নামে আর একটা লিখে দিতে পারো নাকি? একটা তো দিলা।
সো গাইস এটা মূলত যে পাহাড় পর্বত এলাকার মতো উঁচু নিচু এরকম ঢালু জায়গা, মানে সমতল না। এই রাস্তা ওইভাবে এখান দিয়ে এসে ডিরেক্টলি চলে গেছে ওইদিকে। আসুন তো ওইদিকে দেখে আসি। আমাদের আসলে আসার কথা ছিল আরও সকালবেলা, বাট গাড়ি আসতে অনেক লেট করলো, তো ওই জন্য আসলে আসতে পারলাম না। রাস্তাঘাটে এত জ্যাম, জায়গাটি আসলে একদম ঠান্ডা নীরব ঝুমঝাম একটি এরিয়া। আসলে রেসেটগুলো তো এরকমই হয়। জাস্ট সি দিস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ব্রিজ, আর ওই যে একটা গোল একটা ছাউনি করা ঘর, ওখানে সম্ভবত হচ্ছে মানে রেস্ট নেওয়ার জন্য আর হচ্ছে মাছ মারার জন্য একটা আদর্শ একটি প্লেস। দেখে আসি। এটি মূলত একটি লেকের মতো। এখানে একটা ব্রিজ আছে, আর ব্রিজের ওইখানে সার্কেল একটি ঘর আছে। আর এই জায়গাটায় এতটাই নিরিবিলি, এতটাই নীরব, ঠিক দুপুর, বাট মানে দিনের বেলাও আমি ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি। আই উইশ আমার কাছে এখন একটা বড়শি থাকতো, আমি এখান থেকে মাছ ধরতে পারতাম। জাস্ট ছিপটা ফেলতাম আর একটা না একটা করে মাছ তুলতাম। সো গাইস জায়গাটা অনেক ঢালু, মানে মূলত আমি এরকম দেখছিলাম হচ্ছে সিলেটে এরকমভাবে পাহাড়ি এলাকা, পাহাড় কেটে ওরা রাস্তা বানাইছে। এখানে অনেকটা ওরকমই দেখতে পারতেছি যে ঢালু উঁচা নিচা। হাই গাইস, ব্রো। When a picture edited in the swimming pool for the first time. সো গাইস এবার আমাদের গোসল করা শেষ। এবার আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য এবার যাচ্ছি ডাইনিংয়ে যাওয়ার পরে আমাদের কিছু টোকেন দেওয়া হয়েছে। ওই টোকেন শো করে আমাদের লাঞ্চে অ্যাপ্লাই করতে হবে, দেন আমরা লাঞ্চ করবো। সো টোকেনটা হচ্ছে আমার পকেটে। এখানে বাইরের কেউ আসতে চাই তারা আসলে আসতে পারবে না। আমাদের কাছে যে টোকেন আছে এই টোকেন শো করলে পারে লাঞ্চ। তো এই হচ্ছে আমার টোকেন। অ্যালেনের ছবি তোলার জন্য আমার খুব লেট হয়ে গেছে। কি আমার ছবি তোলা খুব মেন্টালি টর্চার করছে। অসম্ভব ব্যাপার। আমি ছবি তুলছি, একটা তুলি নাই। না বন্ধু, তোর ছবি তুলে আমার মেমোরি ফুল হয়ে গেছে। সবই হচ্ছে কান কথা বার্তার কথা। কিসের টাকা দিয়ে দেবা? কিসের টাকা? তুমি আমারে ফাপড় দিয়ে চশমা কিনাইছো, আমারে একটা চশমাও কিনতে দেয় নাই। ওর চশমা দিয়ে দুইটা ছবি, না এটা আমার চশমাই, কিন্তু ও আসলে চাইছিল যে আমাকে টোটালি ফাপড় দিয়ে আমারে সানগ্লাস কিনাইছে। এখন সানগ্লাস কিনে দেখেন, এই যে প্রমাণ দেখেন, একটু দেখো, এই যে রয়েছে। আমাকে টোটালি 2-3টা ছবি তুলতে দিচ্ছে কালকে কিনাইয়ে, এখন ও ইউজ করতেছে টোটালি। না ব্যাপারটা হয়েছে কি, ব্যাপারটা হচ্ছে আমার এই সেম এরকম একটা সানগ্লাস ছিল, কিন্তু ওটা আমি হারাই ফেলছি। বাংলাদেশের সব জায়গায় আমি খোঁজ লাগাইছি, বাট ও হঠাৎ আর কি ওটা পাইছে, কিন্তু ও ওটা কিনতে চাইতেছে। পরে স্যাক্রিফাইস করলাম যে আবার পরে কান্নাকাটি করবে, তাই ভাবলাম যে আচ্ছা কিনুক। তারপরে কিনছে, কেনার পর ও আবার চশমা আর বহন করতে পারে না, ওর নাকি কষ্ট হয়। পরে আমি ওর চশমার কিনতে টেনে দিয়ে দিচ্ছি সব জায়গায়। ঠিক আছে, তোমার ফাপড় বন্ধ করো।
2 hours later. আমাদের জন্য রুম বুকিং হয়েছে। চলো রুম। লাঞ্চ করার পরে আমাদের রুম থেকে রেস্ট নিছি, রেস্ট নেওয়ার পরে এখন আবার যাচ্ছি আমাদের এখানে মেন প্রোগ্রামটা করা হচ্ছে স্টেজে, ওখানে যাবো। ওখানে এখন লটারি ড্র হবে, তারপর হচ্ছে ডান্স গান এগুলোর প্রোগ্রাম হবে। সো লেটস সি। সো গাইস, দিস আর মাই টিকিটস অন মাই হ্যান্ড। সো আমি টোটাল 6টি লটারি কিনেছি। এভরিওয়ান কিপ দেয়ার টিকিটস অন দিস বক্স। সবার সাথে আমারও 6টা লটারি একটা একটা করে ফেলে দিলাম যদি লাগে যায়। তারপরে গ্যালারি ভর্তি লোকের মধ্যে আমিও বসে বললাম আমার লটারিগুলো মেলার জন্য। A few moments later. আমি র্যাফেল ড্রতে 12 নম্বর প্রাইজ জিতেছি। আসলে আনবিলিভেবল, আমি আসলে ভাবতে পারি না যে আমি র্যাফেল ড্রতে আমার আসলে প্রাইজ জিতবো। এই যে হচ্ছে 12 নম্বর প্রাইজ। আমাকে স্টেজে ডেকে একটি গিফট দিয়েছে র্যাপিং করার, এই জন্য আমি বুঝতে পারতেছি না আসলে এটা কি। ও আর হচ্ছে মনে আছে ওই যে টোকেনের কথা বলছিলাম, যে টোকেন শো করে ব্রেকফাস্ট এবং লাঞ্চ নিতে হয়। এখানে নাম্বার 3 টোকেনটি হচ্ছে স্ন্যাক্স। সো এই স্ন্যাক্স টোকেনটি শো করলে আপনাকে ফ্রি চটপটি, ফুচকা, জিলাপি এবং চা সবকিছু খাওয়া।